শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি অন্যান্য ব্লগের মতন এটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমায় তোমরা কম বেশি সবাই কিন্তু জানো বাড়িতে কিন্তু এভাবে পুজো করা হয়। তো সেটাই আমাদের বাড়িতেও করা হচ্ছে। তো আজকে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করা হচ্ছে, সঙ্গে অন্যান্য যে দেবদেবী রয়েছে তাদের সবারই পুজো করা হবে। আর এখানে কিন্তু শুধু আমি আর দিদি যে পুজো করছি তা নয়, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু উপাস রয়েছি, মাও উপাস রয়েছে। আর এই যে গুনগুনকে তো দেখতেই পারছো, ও কিন্তু চান টান করেই চলে এসেছে যে ঠাকুরের এখানে ওকে কাজ করতে হবে। তো ও সবচাইতে পছন্দের কাজটা হচ্ছে ভোলে বাবাকে স্নান করানো। ও কম বেশি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করে যে আমরা যখন পুজো দিব তখন জানি ও পুজোর মধ্যে থাকে। আর দেখো ওই কিন্তু সবার প্রথমে স্নান করিয়েছে। আর ও জল খেলেই যাচ্ছে, মানে ও জল ঘাটতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে। তার জন্যই কিন্তু এই কাজটাই ও বেছে নিয়েছে, মানে আমাদেরকে এইটুকু সাহায্য করে দিচ্ছে আর কি। তো চলো দেখো কীভাবে পুজো করছি, আর সুন্দর করে যতটা চেষ্টা করেছি ভক্তি ভরে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে আমার বাড়িতে কিন্তু মা তারা নিজেই চলে এসেছে। হ্যাঁ, শুনে তোমরা অবশ্য অবাক হচ্ছে, কথাটা কিন্তু একদমই সত্যি। আসলে আমি তো ভেবেইছিলাম যে মা তারার একটা ফটো আনবো, তো সেটা আনা হচ্ছিল না, ফটো বানাতে গিয়েও বাধা পড়ে যাচ্ছিল। কারণ যেটাতে আমরা পুজো করছি মনে হয় যেন সেটাই যাচ্ছে যে এটাই থাকবে। তো তারপরেও ভেবেছিলাম যে একটা ফটো আনবো। তো একদিন আমার দাদার এক বন্ধু, মানে ওরা হয়তো তারাপীঠে গেছিলো, সেখানকার প্রসাদ নিয়ে আসে। তো প্রসাদের মধ্যেই আমাদেরকে একটা তারামায়ের ফটো দিয়েছে, তবে আমরা কিন্তু সেটা জানতাম না। ওর মধ্যে যে তারামায়ের ফটো আছে সেটা দাদাও জানতো না। তো এটাই হচ্ছে মানে সবচাইতে অবাক লাগলো, মানে আমি যে মনে মনে ভেবেছিলাম যে মা তারা রাখবো বাড়িতে, অথচ মা তারা দেখো নিজেই আমার কাছে চলে এসেছে। তো এটা অক্ষয় তৃতীয়ার আগেই এসেছিলো, তারপরে আমি হয়তো আবার পুজোও দিয়েছিলাম। তো আজকে যেহেতু পূর্ণিমা, তার জন্য আজকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে পুজো দেবো, একবারে মা তারাকেও পুজো দেওয়া হবে। তো খুবই ছোট ফটোটা, তবে ফটো ছোট হলেও কি হবে, এর মধ্যে কিন্তু সাক্ষাৎ আমার মা রয়েছে, মানে আমার তারা মা রয়েছে। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বুদ্ধ ধর্মে যারা দীক্ষিত তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যারা সনাতন ধর্মে রয়েছে তাদের কাছেও কিন্তু এর গুরুত্ব খুব একটা কম নয়। আমাদের কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনকে প্রায় কিন্তু ঘরে ঘরে দেখা যায় এই দিনকে মা লক্ষ্মী নারায়ণের পুজো করে। গৌতম বুদ্ধের জন্মতিথিকেই আসলে কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, দয়া ও ক্ষমার প্রতিমূর্তি, এবং যাকে ভগবান বিষ্ণুর নবম অবতারও বলে মনে করা হয়। তো সাধারণত পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় বিভিন্ন হিন্দু ধর্মের পরিবারে। তবে শুধুমাত্র বুদ্ধ পূর্ণিমার দিনকেই যে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় তা নয়, সাধারণত যে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমার তিথিতেও কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো করাটা ভালো। গৃহের আর্থিক উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য ভগবান শ্রী লক্ষ্মী ও নারায়ণের পূজা করা হয়ে থাকে। তো এখানে আমি কিন্তু পুজোর কোনো বিধি শেয়ার করছি না, আমার যেরকম মন থেকে পুজো করি আমি সেরকমই পুজো করছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে পুজোটা আমি কিভাবে করলাম। তো এখানে আমি একা পুজো করছি না, অবশ্য দিদি আমি দুজনে মিলেই করছি।
আর এখন এখানে করছি কর্পূরের আরতি। তো কর্পূরের আরতি করেই কিন্তু পুজো কিন্তু শেষই বলতে গেলে। আর এখন যেহেতু সবাই উপোস রয়েছি, তার জন্য একটু ফুল হাতে নিয়ে অঞ্জলির মতনই দেওয়া হবে আর কি, যাতে পুজোতে যদি কোনো রকম ভুলচুক হয় বা সবার মঙ্গলের জন্য, যারা আমাদের জন্য, দেশের জন্য যারা এভাবে প্রাণ দিচ্ছে বা আমাদের প্রাণ রক্ষার জন্য যারা লড়ে যাচ্ছে, তাদের জন্য এইটুকুই আমি ডাকি ঠাকুরকে, তাদেরকে যেন মঙ্গল করুক, তাদেরকে ভালো রাখুক। যে সকল সেনাবাহিনীরা আমাদের জন্য, দেশের জন্য খেটে যাচ্ছে, তাদের জন্য আজকে আমরা হয়তো শান্তির নিঃশ্বাস নিতে পারছি, তাদেরকে যেন ঈশ্বর ভালো রাখুক। তো আমাদের কিন্তু পুজো একদম কমপ্লিট। দেখো কত সুন্দর করে ভক্তি ভরে কিন্তু পুজোটা করেছি। হ্যাঁ, পুজোটা একটু ভুল ত্রুটি যদি হয়েও থাকে, তো তার জন্য কিন্তু পুজো করার পরে সবার কাছ থেকে একটা ক্ষমা চেয়েই নিই, যদি কোনো ভুলচুক হয়ে যায় তাহলে জানি ক্ষমা করে দেয়। আর এই দেখো আমার তারা মা, খুব ছোট দেখা যাচ্ছে না সেভাবে হয়তো, তবে যতটা চেষ্টা করলাম তোমাদের সামনে একটু তুলে ধরার। তবে ইচ্ছে আছে একটা ছোট্ট একটা আসন নেব, যাতে মা তারাকে একটু উঁচুতে রাখা যায়, যাতে দেখা যায় আর কি। তবে মা তারা যে নিজেই আমার বাড়িতে চলে এলো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা কি বলবো, অবিশ্বাসনীয়, এটা আমি ভাবতেও পারছি না। তো যাই হোক, পুজো তো কমপ্লিট দেখিয়ে দিলাম, এখন হচ্ছে প্রসাদ খাবার পালা। তো এখানে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি, আর সিংনি তো থাকবেই, যেহেতু আজকে সিংনি প্রসাদ চড়িয়েছিলাম নারায়ণ ঠাকুরকে। আর সঙ্গে আমি নৈবেদ্য, খই আর যে প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলো। তো এখানে পরিবেশনটা আমিই করছি। এখন 3 জন আমরা নিয়ে নেব এখানে, আমি, মা আর দিদি। আর গুনগুন তো খাবেই না এত কিছু, কেন ও মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না। তারপরও যেহেতু পুজোর প্রসাদ, একটু হলেও তো মুখে ছোঁয়াতেই হবে। তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে থেকে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ভালো ভালো কমেন্টগুলো যখন পড়ি, তখন মনে হয় যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই আরও উৎসাহিত হই। তো তার জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ হোক না হোক, তবু মনে হয় যে না, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অন্তত আমি ভিডিওগুলো করি। তো যাই হোক, দেখো এই প্রসাদটা কিন্তু সবার প্রথমে দেখাচ্ছি, কারণ এটা তোমাদের জন্যই, তোমাদের সবাইকে আমি দিলাম। ধরো তোমাদেরকে তো বাড়িতে ডেকে খাওয়াতে পারছি না, তার জন্য এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দিলাম। তো এখন ঠাকুরের প্রসাদটা প্রণাম করে খেয়ে নিচ্ছি। তো ব্লগটা আর বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর দেশের যা পরিস্থিতি এখন, তাতে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, দেশে যেন শান্তি ফিরে আসুক, ব্যাস। তো চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা করছি। ততক্ষণের জন্য বাই বাই।